যোগ্যতার সীমাবদ্ধতা, যোগ্যতারও রয়েছে সীমাবদ্ধতা। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যোগ্যতার যে একটা সীমাবদ্ধতা আছে সেটা নিয়েই আমি আলোচনা করব। প্রথমে বলি, যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য অর্জন করা এবং কোনো কিছু করার মতো সামর্থ্য থাকা, সেটাই হচ্ছে যোগ্যতা। কীরকম যোগ্যতা? চাকরির যোগ্যতা, কাজের যোগ্যতা, এগুলোই হচ্ছে মানুষের কিছু করার মতো এবিলিটি, সামর্থ্য। কীরকম? সেনাবাহিনীতে চাকরি করতে হলে উচ্চতা থাকতে হবে অন্তত 5 ফুট 6 ইঞ্চি, বাংলাদেশের পুরুষদের সেনাবাহিনীর হিসাব যেটা আর কি। এরকম সকল ক্ষেত্রে কিছু যোগ্যতা লাগে, লেখাপড়া অর্জনের লেখাপড়াও লাগে। এগুলো হচ্ছে যোগ্যতা। কিন্তু যোগ্যতার কিছু সীমাবদ্ধতা আছে। কীরকম সীমাবদ্ধতা? প্রথমত, যোগ্যতা অর্জন করলেই সকল কিছু করা যায় না অথবা সকল কিছু পাওয়া যায় না। এর জন্য প্রতিযোগিতা করতে হয়। এক কথায় বলতে গেলে যোগ্যতা অর্জন করা মানে হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো একটা যোগ্যতা অর্জন করা। ধরা যাক একজন স্টুডেন্ট অনার্স পাস করলেন, তিনির মধ্যে একটা যোগ্যতা অর্জন হলো বিসিএস পরীক্ষা দেওয়ার। এই বলতে এই না যে তিনি অনার্স পাস করলেই বিসিএস ক্যাডার হয়ে গেলেন, বরং বিসিএস পাস করার পর অনার্স পাস করার পর তিনি বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করলেন এবং বিসিএস পরীক্ষা দিলেন, অর্জন যে করলেন, মূলত তিনি একটা ইঁদুরের দৌড়ে নামলেন। ইঁদুর দৌড় তো বুঝলেন, বিড়াল যখন ইঁদুরের পিছে দৌড়ান দেয়, ধাওয়া করে ধরার জন্য, তখন ইঁদুর কীরকম দৌড় দেয়? এটাও হচ্ছে এরকম ইঁদুর দৌড়। আপনি অনার্স পাস করলেন তো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করলেন মানে একটা ইঁদুরের দৌড়ে নামলেন। কারণ একটা পদের জন্য কয়েক হাজার মানুষ পরীক্ষা দেয়, ঠিক আছে না? অতএব বিসিএস পরীক্ষাটা পড়তে হবে সেই রকমভাবেই, এর মধ্যে কোনো ছাড় নাই। ঘুষ দেও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, আগে তো ভাইবা পর্যন্ত তো যেতে হবে, তারপর ঘুষের ব্যাপার। এই প্রথমেই ঘুষ দেওয়াও কিন্তু চলে না। আচ্ছা, এরকম জীবনের আরও বহু ক্ষেত্র আছে যেখানে যোগ্যতা অর্জন করলেই হয়ে যায় না। কীরকম? একজন মানুষ মনে করেন সুন্দর সুন্দর কথা বলতে পারে, রাজনৈতিক খুব ডায়ালগ দিতে পারে। এখন তাই বললে কি এই যে কোনো দলের সাধারণ সম্পাদক, বড় নেতা কি এই যোগ্যতার জন্য কি নিজের পদ ছেড়ে দেবেন? যেমন ধরা যাক একজন মানুষ খুব ভালো ভালো রাজনৈতিক কথা বলতে পারে, এই বলতে কি এই যে উবাইদুল কাদের সাহেব বলবেন যে তুমি তো খুব ভালো ভালো কথা বলতে পারো, তো তুমি আমার সাধারণ সম্পাদকের পদটা নিয়ে নাও, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটা নিয়ে নাও, আমি নোয়াখালী চলে যাই, ওইখানে গিয়ে বাকি অবসর জীবনটা কাটাই, চা নাস্তা খাইয়া সকাল বিকাল মর্নিং ওয়াক করে আমার জীবনটা কাটাইয়া দিই, তুমি সাধারণ সম্পাদক হয়ে যাও। দিয়ে দিবেন উবাইদুল কাদের সাহেব? দিবেন না। দিবেন কি দিবেন না সেটা উনিই জানেন, কিন্তু বাহ্যিকভাবে আমার মনে হয় যে দিবেন না। আপনারাও তো তাই মনে হয়, অথবা আপনি সেটা বিবেচনা করে দেখেন। এইরকম একটা মানুষ খুব গাড়ি ভাঙচুর করতে পারে, আগুন ধরাইতে পারে গাড়ির মধ্যে, হরতাল পিকেটিং করতে পারে, তাই বললে কি মির্জা ফখরুল সাহেব বলবেন যে এই নাও, তোমার তো খুব বিরোধী দলীয় আন্দোলন করার খুব যোগ্যতা আছে, তুমি ইয়াও করো,
বিএনপির মহাসচিব হয়ে যাও, আমি অস্ট্রেলিয়া চলে যাই, এরকম করবেন? করবেন না। এই রকম মনে করেন কারো সন্তান যদি প্রতিবন্ধী থাকে, ঠিক আছে, মনে করেন ঠিকমতো কথা বলতে পারে না, চলতে পারে না, বুদ্ধিও কম, কিন্তু ওর বাবার সম্পত্তি আছে, তো ওই প্রতিবন্ধী ছেলেটার বাবা কি এই প্রতিবন্ধী ছেলেটাকে বাদ দিয়ে নিজের সহায় সম্পত্তি সব কি অন্যজনকে দিয়ে দিবেন? যত যোগ্যতা সম্পন্নই হোক, দিয়ে দেবেন না। যোগ্যতা কিন্তু সব জায়গায় চলে না। যোগ্যতা থাকলেই কেউ কিছু এনে দেয় না, নিজের আবার নতুন করে কিছু অর্জন করতে হয়, সেটাই হচ্ছে যোগ্যতার আসল ব্যাপার। আর যোগ্যতার সীমাবদ্ধতা এটাই যে যোগ্যতা অর্জন করলেই একেবারে সফল হওয়া যায় না। আচ্ছা, যোগ্যতাটা কীরকম একটা এক্সাম্পল দেই, সহজেই তখন বুঝতে পারবেন। মনে করেন আপনার জমি আছে, এটা হচ্ছে আপনার যোগ্যতা। আপনার জমি আছে, অনেক জমি আছে, কিন্তু এই জমি থেকে ফসল ফলাতে হলে আপনাকে চাষ করতে হবে, পানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, বীজ রোপণ করতে হবে, বীজ থেকে চারা বের হলে সেটার পরিচর্যা করতে হবে, তারপরেই তো এই ফসল পাবেন, তাই না? এরপরেই তো ফসল পাবেন। এরকম মানুষের যোগ্যতাটা হচ্ছে এরকম একটা জমির মতো। একটা যোগ্যতা অর্জন হয়েছে, এখন সেই যোগ্যতাটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে নতুন করে কিছু অর্জন করতে হবে, তখনই যোগ্যতা কাজে লাগবে এবং যোগ্যতার যে সীমাবদ্ধতা আছে সেটা অতিক্রম করা সম্ভব হবে। তো এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন, যোগ্যতা নিয়ে তো অনেক কিছু বললেন, তো আপনার যোগ্যতা কি? আপনি কি যোগ্যতার কাজে লাগিয়েছেন, তাই তো? আমার যোগ্যতা হচ্ছে আমি বাংলাদেশের ময়মনসিংহ জেলার আনন্দমোহন কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স এবং নেত্রকোনা জেলার নেত্রকোনা ল কলেজ থেকে আইন বিষয়ে পাশ করেছি। এই হচ্ছে আমার যোগ্যতা। তো এখন জিজ্ঞেস করতে পারেন যে যোগ্যতাটা আপনি কি কাজে লাগাচ্ছেন? বেসিক্যালি বাস্তব ক্ষেত্রে আমি আমার যোগ্যতার কাজে লাগাচ্ছি না। আমি আমার যত যোগ্যতার কাজে লাগানো আমি ইন্টারনেটে লাগাচ্ছি, অর্থাৎ আমার যোগ্যতার প্রয়োগ আমি ইন্টারনেটে করছি। আমার যোগ্যতা, আমার পড়াশোনা, আমার অভিজ্ঞতা দিয়ে আমি ইন্টারনেটে লেখালেখি করছি, ইন্টারনেটে আমি ভিডিও আপলোড করছি। তো এবার জিজ্ঞেস করতে পারেন তাহলে বাস্তব জীবনে আমি কেন প্রয়োগ করি না? বাস্তব জীবনে আমার যোগ্যতা প্রয়োগ করার কোনো দরকারও পড়ে না। কেন দরকার পড়ে না? আমার অনেক জমি আছে, আমার শহরে বাড়ি আছে। অনার্স মাস্টার্স পাস করার পরে, এলএলবি পাস করার পরে কম মানুষই আছে যাদের সম্পত্তি আমার সমান আছে, ঠিক আছে না? তাইলে আমার বাস্তব জীবনে আমার প্রয়োজন পড়ে না যোগ্যতা প্রয়োগ করার, তাই না? আমি কোর্টে যাই না, কারণ কোর্টে যাই এই 500,000 টাকার মামলার জন্য মানুষের নামে মিথ্যা কথা বানিয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে এই 500,000 টাকা কামানোর ধান্দা আমার নাই। অথবা বাটপারি করে মক্কেলদের কাছ থেকে টাকা নেওয়ারও আমার কোনো ধান্দা নাই, যে হ্যাঁ আপনার মামলা আমি জিতিয়ে দেব, সমস্যা নাই, দেন 50,000 টাকা দেন। 50,000 টাকা নিল, নে একটা ড্রাফট লেখাইলো, লেখায় টেখায় বললো যে আপনি যান, পরের সপ্তাহে দেখব। পরের সপ্তাহ করতে করতে মাস বছর চলে যায়, মামলার কিচ্ছু হয় না। শেষে পরে বলে আপনার মামলা চালাতে টাকা সব শেষ, আমি আপনার মামলা চালাইতে পারবো না, আপনি কি করেন, চলে যান, ডিস্টার্ব করেন না, নয়তো পিটনি খায়া কোর্ট থেকে যাইতে হবে। এবার ভয়ভীতি দেখিয়ে মক্কেলকে বিদায় করে দেওয়া, এইসব বাটপারি উকালতি আমার দরকার নাই, যদিও আমি এলএলবি পাস, ঠিক আছে না? সেজন্য এই এলএলবিটাও আমি বাস্তবে প্রয়োগ করি না। আর সাহিত্যে অনার্স মাস্টার্স, হ্যাঁ, এই সার্টিফিকেট দিয়ে মানুষ বিসিএস ক্যাডার হচ্ছে, এই সার্টিফিকেট দিয়ে মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে, কিন্তু আমি সেদিকেও যাই নাই।
আমি আমার নিজের যে লেখালেখিগুলো সেগুলোই আমি লিখি ইন্টারনেটে, ঠিক আছে। বাংলা সাহিত্যে পড়েছি, বাংলা সাহিত্য সহ রাজনীতি বিভিন্ন বিষয়ে আমি লেখালেখি করি আলহামদুলিল্লাহ। এই আমার যোগ্যতা প্রয়োগ না করেও আল্লাহ পাক আমাকে খাইয়ে পরিয়ে চালিয়ে নিচ্ছেন, আমার সম্পত্তি দিয়ে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আর ছোটোখাটো চাকরি করি, যেহেতু আমি কম্পিউটার ভালো চালাতে পারি, ডাটা অ্যানালাইজ করতে পারি, এরপরে কম্পিউটারে MS এক্সেল MS ওয়ার্ডের কাজ পারি এবং বিভিন্ন স্টকের কাজও পারি, কোম্পানির কাজ পারি, সেজন্য আমার চাকরি হয়। আমি আমার যোগ্যতা দিয়েই আমি চাকরি করি, বড় চাকরি করি না, ছোট চাকরি করি। এভাবেই আমার দিন চলছে। তো এবার বুঝলেন যে আমার যোগ্যতাটা আমি কিভাবে প্রয়োগ করছি। আমার যোগ্যতা আমি এভাবেই প্রয়োগ করছি, আমি যোগ্যতা অর্জন করেছি সেভাবে প্রয়োগ করেছি। আমি একটা লেখা লিখলে এমন কোনো শোনার চান নাই যে আমার লেখাটার মধ্যে একটা পেজ ধরবে, আর পেজ ধরলেও সেটা যে একটা ফালতু পেজ সেটাও আমি বুঝিয়ে দিতে পারবো। আমি কি যে মূর্খ কবি, যে বকলম, যে মুখ দিয়ে যেটা আসে সেটাই বলি, কলমে যা আসে তাই লিখি? আমি অনার্স মাস্টার্স পাস করে LLB পাস করে আমি এগুলা লেখালেখি করি, ভিডিও আপলোড করি। যে মুখ দিয়ে যা আইলো তাই বললাম, একটা ভিডিও আপলোড করে দিলাম, ভিউ পেয়ে গেলাম, হ্যান করলাম ত্যান করলাম, এসব কিছু না। আমি আমার যোগ্যতার মাধ্যমে আমি লেখালেখি করি, আমি আমার যোগ্যতার মাধ্যমে আমি ভিডিও আপলোড করি। বুঝতে পারছেন? এই হচ্ছে যোগ্যতা, যোগ্যতার সীমাবদ্ধতা এবং যোগ্যতা কাজে লাগানো। তো আপনি দেখেন আপনার যোগ্যতা কিসের মধ্যে আছে, ঠিক আছে না? কি কোন যোগ্যতাটা আপনার আছে সেটা আপনি প্রয়োগ করেন, প্রয়োগ ক্ষেত্র খুঁজে আপনার যোগ্যতাটার কাজে লাগিয়ে আপনি জীবনে ভালো কিছু অর্জন করেন। এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে? সেটাই হচ্ছে মূল কথা। আপনার যোগ্যতাটাকে আপনি কাজে লাগান, কিভাবে কাজে লাগান সেই প্রয়োগক্ষেত্রটাও আপনি খুঁজেন। আমি তো অনেকগুলো এক্সাম্পল দিলাম, আমি আমার নিজের ব্যাপারটাও আপনাকে ব্যাখ্যা করে বললাম যে এই ব্যাপার। তো যোগ্যতা কি, যোগ্যতা কাজে লাগানোর ক্ষেত্র এবং যোগ্যতার সীমাবদ্ধতা, কিভাবে যোগ্যতার সীমাবদ্ধতা অতিক্রম করা যায় সেগুলোও বললাম। তো আপনার যদি যোগ্যতার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা বলার কিছু থাকে তাহলে এই ভিডিওর ইনবক্সে আপনি কমেন্টস করেন, আমি আপনার সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? এই হচ্ছে যোগ্যতার সীমাবদ্ধতা এবং যোগ্যতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা। তো আজকের মতো এ পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো লেখায়। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।